ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এসব থেকে সেরে উঠতে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার ঘনিষ্ঠ মহলের ৩ জন ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, সেই সঙ্গে তার একটি পা ও উভয় পাই গুরুতর জখম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি তার ক্ষত থেকে সেরে উঠেছেন। মানসিকভাবে তিনি তীক্ষ্ণ আছেন। সূত্রের ২ জন ব্যক্তি বলেছেন, অডিও কনফারেন্সের মাধ্যমে মোস্তফা খামেনি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং প্রধান ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন। এসব ইস্যুর মধ্যে চলমান যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের বিষয়টিও রয়েছে। এদিকে আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন উচ্চ পর্যায়ের আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে মোস্তফা খামেনির শরীর স্বাস্থ্য কতটা উপযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোস্তফার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের ভাষ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ বর্ণনা পাওয়া গেছে। তবে রয়টার্স এসব ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়। তবে সেই দিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোস্তফা খামেনি। এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোস্তফা। তবে সেই দিনের পর থেকে মোস্তফা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তার ভিডিও, অডিও বা কোনো ছবিও প্রকাশ পায়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় মোস্তফা আহত হয়েছেন। তবে তার আহত হওয়া নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি। নাফিসা নোয়াল, টাইমস টুডে।